বলো তো ভার্ব প্রথমত কত প্রকার? বলতে পারবে? বলো প্রথমত কত প্রকার ভার্ব? কে পারে বলতে? পারছো না? ফাইনাইট আর একটা কি? ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট। ইনফাইনাইট না, নন ফাইনাইট। নন ফাইনাইট। হ্যাঁ ঠিক আছে। তো ফাইনাইট আর নন ফাইনাইট। আর আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো এই নন ফাইনাইট ভার্বটা। নন ফাইনাইট মানে পুরোটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নন ফাইনাইট এই অংশটা। সবচেয়ে বেশি মার্কস থাকবে অ্যাডমিশনে এই অংশ থেকে, নন ফাইনাইট থেকে। আর আমাদের ইন্টারমিডিয়েটে এই অংশটা গুরুত্বপূর্ণ, ফাইনাইট। এই ফাইনাইটটা কত প্রকার সেটা আমরা দেখবো, আর নন ফাইনাইটটা কত প্রকার সেটাও দেখবো। জাস্ট আমি লিখে দেবো আর মুখে একটা আলোচনা করে দেবো, তোমাদের কলেজ যখন খুলবে বোর্ডে এগুলো করে দেখাবো। সামনাসামনি বলার একটা আলাদা ইন্টারেস্ট আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা আলোচনা করব। হ্যাঁ, নন ফাইনাইটের অংশটা আলোচনা করব। তো প্রথমত গেল ভাব দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। এখন বলতে হবে ফাইনাইট ভাব কত প্রকার, এটা অল্প করে বলে চলে যাব। বলো তো কে পারে ফাইনাইট ভাব কত প্রকার? তোমরা এটা খাতায় লিখো। ফাইনাইট ভাব দুই প্রকার, প্রিন্সিপাল এন্ড হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হঠাৎ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। নেটওয়ার্ক সমস্যা ছিল। শুনতে পাচ্ছ না সবাই? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, আমি বলছিলাম ফাইনাইট ভার্ব কত প্রকার? দুই প্রকার। সেটা কি কি? প্রিন্সিপাল এন্ড অক্সিলিয়ারি। প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি দুইটা ভার্ব আমাদের আছে। আবার কারেন্ট চলে গেল। আচ্ছা, আর প্রিন্সিপাল ভার্ব কত প্রকার বলো তো? কেউ জানো প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? এই প্রিন্সিপাল ভার্ব কত প্রকার বলতে পারবে কেউ? হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। ট্রানজিটিভ ভার্ব আর হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারির দুই প্রকার আছে। একটা কি অক্সিলারি বলো তো? একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি। ঠিক আছে, এটা গেল। এগুলো গেল আমাদের ফাইনাইট ভার্বের। এছাড়া আরো কিছু ফাইনাইট ভার্ব আছে, সেগুলো ট্রানজিটিভ ভার্বের এক্সটেনশন, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। এগুলো সব ট্রানজিটিভ ভার্বেরই অংশ। হ্যাঁ, আমরা ফাইনাইট ভার্বটা দেখবো একটু, মানে নন ফাইনাইট ভার্বটা তিন প্রকার। ফাইনাইট তিন প্রকার। কি বলো তো? জিরান্ড, টাইপিং খালি ভুল হচ্ছে। আর একটা হলো ইনফিনিটিভ। এই তিনটা ভার্ব হলো নন ফাইনাইট। এই অংশটা আমরা এটা একটু ডিটেইলস পড়বো। আজকে আমরা এক্সারসাইজে যাব, কিন্তু তার আগে আমরা একটু ডিটেইলসে পড়তে চাই যে এগুলো আসলে কিভাবে কাজে লাগে, ডেফিনিশন গুলো কি, যে নন ফাইনাইট মানে কি, ফাইনাইট মানে আবার নন ফাইনাইট। তার মানে বুঝা যাচ্ছে যে একটা ফাইনাইট আর একটা ফাইনাইট না, নেগেটিভ। নন মানে তো না, তাই না? একটা ফাইনাইটকে রিজেক্ট করছে। এই জিনিসগুলো আমরা দেখবো, ডিটেইলসে পড়বো। কিন্তু আজকে আমি কিছু এক্সারসাইজ করবো। এক্সারসাইজ আমি আগে দেখে নিই তোমাদের বেসিকটা কেমন, এই জিনিসটা আগে দেখে নিই।
এই ব্যাপারটা বুঝে গেলে তখন আবার আমরা ডিটেইলসে যাব। এখন তোমরা এইটা দেখতে পাচ্ছ, একটা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা সলভ করো তো। যদি লাইন কেটে যায় তো এই ইলেকট্রিসিটি হয়ে যায়, আমার চার্জ শেষ হয়ে গেলে বুঝবে যে আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। একটু ওয়েট করো, আবার হয়তো কারেন্ট আসলে অ্যাড হবে। বলো রাইট ফ্রম সাবভার্বার, এটা সলভ করো তো দেখি তোমরা। আমরা মোট আজকে 20টা করব। ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোকে ঠিক করো, আর টেন্স থেকে ঠিক করবে। হ্যাঁ, দেখো ইওর ফ্রেন্ডস যখন আমরা বলছি তখন অ্যান আওয়ার আছে, ওভার অ্যান আওয়ার। তারপর দেখো ইট ইজ নট পে কনসার্ট। আবার দেখো টেন্সটাকে খেয়াল করো, হোয়েন আই রিচড, এটা পাস্ট ইনডিফিনিট, এখানে হোয়েন দিয়ে শুরু হয়েছে, তাহলে এই পরের অংশটুকু কি হবে, এভাবে খেয়াল করে করে। হ্যাঁ, আমরা পাঁচটা করে করব, একবারে 10টা না। তারপর দেখো এখানে লাস্ট মান্থ কতটা আছে। আচ্ছা, তারপর দেখো প্রথম পাঁচটা দেখবে। এই ব্লান্ট, ব্লান্ট মানে ভোঁতা, মানে ক্রিমিনাল আক্রমণ করেছে একটা মানে ব্লান্ট অবজেক্ট, মানে একটা হাতের কাছে একটা হয়তো লাঠি পেয়েছে কিংবা একটা চাকু পেয়েছে, কিন্তু ভোঁতা, ধার নেই, যেটা দিয়ে মেরে দিয়েছে। বলো তো এটা বলো, 1 নাম্বারটা বলো, ফারহানা বলো। স্যার ওয়েটিং। আচ্ছা, ফ্রেন্ডস ওয়েটিং যদি দিবে তো তাহলে এখানে এটা সরাসরি, তাহলে এখানে তোমার ই কই, প্রিন্সিপাল ভার্ব কই, ওয়েটিং যদি দিয়ে দিবে। Sir, have waited. ওয়েটেড, Have waited. হ্যাঁ মানে ওয়েট হ্যাজ ওয়েটেড যদি করো তার মানে সে এখনো ওয়েট করছে, কিন্তু ফর ইউ ফর ওভার অ্যান আওয়ার মানে সে আর এখনো ওয়েট করছে না, 1 ঘন্টা ওয়েট করে চলে গেছে, তাই না? যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি করবে তখন তো সেটা করছে তখনো, আই হ্যাভ ডান দিস, মানে ইফেক্ট এখনো আছে। তারপরে এই যে তাহলে had হবে। হ্যাঁ হ্যাড কেন হবে? স্যার যে শেষ হয়ে গেছে ওভার অ্যান আওয়ার। না, এটা কি হওয়ার জন্য কি হ্যাড হতেই হবে? জাস্ট এভাবে হতে পারে না, ইউর ফ্রেন্ডস ওয়েটেড ফর ইউ ফর ওভার অ্যান আওয়ার। হ্যাঁ, এটা Waited, হ্যাঁ ওয়েটেড হবে, জাস্ট এটা খুবই সাধারণ। কারণ দেখো খেয়াল করো, অ্যান আওয়ার আমাদের পাস্ট হয়ে গেছে, সেটা আমরা ওয়েটেড করে দিলাম। আচ্ছা, এটা বুশরা বলো তো, 2 নাম্বারটা বলো তো কি হবে? তোমাদের ওই যে ইন্ট্রোডাক্টরি ইট শিখেছিলাম, মনে আছে? ইট ইজ নট ওয়ার্থ পেইং, এটা বলো, এটাই বলো, বুশরা বলো। তোমার স্পিকার অন করো, বলো। এত সময় নিও না, বলো। স্যার ও মনে হয় কোথাও চলে গেছে। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, নাজিয়া তুমি বলো তো Paying হবে। It is কি হবে? not worth paying. হ্যাঁ, ভেরি গুড, ING. আইএনজি হবে, ইটস নট ওয়ার্থ পেইং। সুন্দর। আচ্ছা, এবার বলো তো বর্ণালী বলো, 3 নাম্বারটা বলো তো। When I reached the station, the train had left. ইয়েস, দ্য ট্রেন হ্যাড লেফট, ভেরি গুড। এই যে এটা যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা আমাদের পাস্ট পারফেক্ট হবে, তাই তো? হ্যাঁ, ভালো বলেছো। আচ্ছা, এবার বলো তো, আবার বলো তো ফারহানা, বলো তো 4 নাম্বারটা বলো তো, আই ভিজিট দ্য তাজমহল লাস্ট মান্থ, কি হবে এটা?
was visited, ওয়াজ ভিজিটেড মানে তুমি নিজে ভিজিট করেছো না, হ্যাঁ তাহলে ওয়াজ ভিজিটেড হবে কেন? ও হ্যাঁ এটা এটা লাস্ট মান্থ আছে, তাহলে এটা কোন টেন্স হবে? past past, হ্যাঁ পাস্ট হবে, কিন্তু পাস্টের কোন টেন্স হবে? কাজটা কি এখনো চলমান? চলমান না, Past perfect না হবে কি? past perfect, না পাস্ট পারফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। এটা হবে আই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট মান্থ। এই যে এই জাতীয় জিনিসগুলোতে তোমরা এই খেয়াল করবে, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলোতে লাস্ট মান্থ এগুলো খেয়াল করবে। তো আচ্ছা 2 নাম্বারটা অ্যানসার কি হবে? পেইন আইএনজি হবে, ইটস নট ওথ পেইন। হ্যাঁ আচ্ছা 5 নাম্বারটা বলো তো, কে পারে 5 নাম্বারটা বলো? তার attacked অ্যাটাক্ট, হ্যাঁ ভেরি গুড, অ্যাটাক্ট, যেহেতু অলরেডি অ্যাটাক হয়ে গেছে তাই না? এখানে খেয়াল করো, এই বাক্যটা আমি এখন তোমাদেরকে বোর্ডে দেখাবো। আমরা তো করছিলাম, আমরা যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের নামগুলো বলছিলাম সেগুলো আমরা এখন বোর্ডে দেখাবো। যে দেখো বাক্যটা খেয়াল করো, দ্য ক্রিমিনাল অ্যাটাকড, তাহলে আমরা এখানে ইডি দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে দ্য ভিকটিম। সেটা আমরা ক্লিয়ার করে নেব। অ্যান্সার হয়ে গেল ইডি, অ্যাটাকড, ক্রিমিনাল অ্যাটাকড the victim with the plant object। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা বলছিলাম যে প্রিন্সিপাল ভার্ব আমাদের দুই প্রকার, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। তো তোমরা এখন খেয়াল করো, এটা তো আমাদের প্রিন্সিপাল ভার্ব তাই না? এটা নিয়ে কোনো সমস্যা নাই আমাদের। এইটা হলো সাবজেক্ট ক্রিমিনাল, এটা হলো সাবজেক্ট। ক্রিমিনাল অ্যাটাক করেছে, ক্রিমিনাল অ্যাটাক করেছে তাই না? অ্যাটাক করেছে কি দিয়ে? অ্যাটাক করেছে কাকে বলো তো? ভিকটিমকে। ভিকটিমকে, হ্যাঁ আমরা সাধারণত এভাবে একটা আমরা হু দিয়ে যদি প্রশ্ন করি তখন কাকে করেছে? ভিকটিমকে। তাহলে এইটা হলো, এই ভিকটিম হলো অবজেক্ট। তাহলে যদি কোনো ভার্বের, যদি কোনো প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বকে সবসময় মাথায় রাখবে সংক্ষেপে ভিটি লেখে। কখনো ট্রানজিটিভ ভার্বকে এইভাবে টিভি লিখবে না, কখনোই না, কিংবা ছোট হাতের টিভি এমনটা না। ট্রানজিটিভ ভার্বকে লিখতে হবে ভিটি, মানে ভার্ব ট্রানজিটিভ। এবং ডিকশনারিতে দেখবে তোমরা এটা এইভাবে লেখা হয়, এর একটা সিম্বল, সবকিছুর একটা লেখার একটা প্যাটার্ন আছে। তো অবজেক্টকে যখন সংক্ষেপে লিখবে তখন লিখবে ও বি জে। হ্যাঁ হ্যাঁ অবজেক্ট, এইভাবে প্রত্যেকটার একটা লেখার একটা প্যাটার্ন আছে, সিম্বল আছে। গ্রামারের নিজস্ব একটা আইডিয়া আছে। তো ট্রানজিটিভ ভার্বকে ভিটি, আর তাহলে ইনট্রানজিটিভ ভার্বকে আমরা কি লিখবো? ভিআই। মানে ভার্ব ইনট্রানজিটিভ। হ্যাঁ এইভাবে আমরা দেখবো। তাহলে এখানে আমরা ক্রিমিনাল সাবজেক্ট করলাম, অ্যাটাকড কাকে করেছে? এটা ভিকটিমকে। তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। তোমরা একটা জিনিস খেয়াল করো, এর আগে যে আমরা এটা দেখলাম, এই যে আমাদের দেখো এখানে যে আমরা দেখলাম দ্য ক্রিমিনাল, এখানে প্রত্যেকটা খেয়াল করো, ইটস ইওর ফ্রেন্ডস ড্যাশ ওয়েট প্রিন্সিপাল ভার্ব, ওয়েটেড, ইয়েস হ্যাঁ ওয়েটেড প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো 3 নম্বরে দেখো হোয়েন আই রিচ দ্য স্টেশন, এখানে একটা বাক্যের অংশ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ হলো দ্য ট্রেন হ্যাড লেফট। হ্যাঁ হ্যাড লেফট, তাহলে এটা আবার দেখো প্রিন্সিপাল ভার্ব। 4 নম্বরে দেখো আবার প্রিন্সিপাল ভার্ব। তারপরে দেখো 5 নম্বরে দেখো আবার প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কখনো হচ্ছে আমরা এর সাথে কখনো ট্রানজিটিভ হবে, অপরেটাতে যেমন মনে করো ইনট্রানজিটিভ। 1 নম্বরে এই ভার্বটা ইনট্রানজিটিভ, কারণ এখানে কোনো অবজেক্ট নেই।
তারপরে এখানে এই দেখো লিভ যেটা হ্যাড লেফট, এই লিভ ভার্বটা এটাও ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো আই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট মান্থ, এটা আবার ট্রানজিটিভ। তার মানে তোমরা যেগুলো রাইট ফর্মস ভার্ব করবে হয় সমস্যা প্রিন্সিপাল ভার্বে থাকবে অথবা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বগুলো থাকবে, এর বাইরে সাধারণত দেখা যায় না। তারপর দেখো 6 নাম্বার দেখো তো, হিজ কোম্পানি ইজ গ্রেটলি সিক আফটার। সিক আফটার মানে খোঁজা, Seeking. গ্রেটলি সিকিং আফটার। হ্যাঁ, হিজ কোম্পানি ইজ গ্রেটলি সিক। আচ্ছা, এই একটা জিনিস খেয়াল করো, এই কোম্পানিটাকে নিজে নিজে চলতে পারে না কারো দ্বারা চলে, পরিচালিত হয়? তারা কারো দ্বারা চলে। হ্যাঁ, আর কারো দ্বারা যখনই পরিচালিত হবে তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ, প্যাসিভ হবে। ও হ্যাঁ, বুঝা গেল? বাই Seeked after হবে না? কি হবে? Sir, seeked after, হ্যাঁ, seeked. হ্যাঁ, সিকের পাস্ট পার্টিসিপল কি বলো? ইডি লাগিয়ে সিক্ট হবে না, আমি বলে দিলাম। ED হ্যাঁ, না ইডি দিয়ে হবে না। সিকের পারি। Seek কি হয়? আরে বানালে হবে না। সিক থেকে শর্ট, SOUGHT শর্ট, SOUG সিক শর্ট, হ্যাঁ, SOUGHT শর্ট। I repeat, SOUGHT শর্ট। তারপরে দেখো 7 নাম্বারটা দেখো তো, his encourage dash him। দেখো তো পারো নাকি এটা? Sir, had forsaken. Had forsaken. had forsaken কেন হবে? had forsaken His courage had forsaken him. না মানে কেন হবে এটা had forsaken? বলতে পারবে? মানে তোমরা বারবার পারফেক্ট টেন্স করছো কেন আমি বুঝছি না। ফরসেকের পাস্ট টেন্স কি? বলো। বলো, শুনতে পাচ্ছি না আমি। Sir, পারি না। 7 নম্বর হবে ফরসুক, হিজ কারেজ ফরসুক হিম। আচ্ছা, এটা পাস্ট ইনডেফিনিট হবে। হ্যাঁ, 8 নম্বরটা বলো তো, 8 নম্বরটা বলো, এটা বলো নাজিয়া বলো। Sir, fled. হ্যাঁ, ইয়েস, fled terrified people fled to the mountains। হ্যাঁ, ভেরি গুড, এটা হয়েছে। আচ্ছা, তারপরে বলো তো, কি বুশরা এসছো না পালিয়েছো আবার এখন? এইটা আচ্ছা বলো তো, ফারহানা বলো, ফারহানা 9 নাম্বারটা বলো তো। বলো ফারহানা 9 নাম্বারটা বলো। বলো তো বর্ণালী, বলো তো 9 নাম্বারটা। আচ্ছা স্যার, দেখতেছি।
So the police was left. না না, পুলিশ left শুধু no. নো স্টোন আনটার্ন, ইয়েস শুধু লেফট হবে। শুধু লেফট হবে। হ্যাঁ দেখো, দ্য পুলিশ লেফট নো স্টোন আনটার্ন। নো স্টোন আনটার্ন মানে হলো মানে এটা হলো লিভ নো স্টোন আনটার্ন, এটা একটা ফ্রেজ। এটা মানে হলো যে কোনো প্রচেষ্টাই বাকি না রাখা, মানে সবকিছু করেছে। আর একটা বলো তো, কে বলবে এটা বলো, 10 নাম্বারটা যে কেউ একজন বলো তো, দ্য রোভার। স্ট্রিকের পাঁচ জানি কি ছিল? বলো, আমি বলো তো। Stroke Stroke. Stroke. means struck or stroke কিছু একটা STRUCK কি কি তিনটা কি বলো তো? স্ট্রাইক থেকে Stroke. struck কি? স্যার এটা উচ্চারণ কি বলে? STRUCK স্ট্রাক। struck Struck. The robber struck him on a blow on the head. On a blow. Blow মানে কোনো কিছুতে আঘাত করা। Blow মানে তাকে আঘাত করে মেরেছে। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। আমরা পরের স্লাইডটা দেখব। তোমরা এটা দেখো তো, এটা পারো নাকি? ওই শোনো কইছে কি, তো আইলে পরে তোমার ডাক দিতে কইছে। আর তোমাদের এগুলো অফ রাখো, হ্যাঁ তোমাদের স্পিকার। তার ওই বাসের উপর কথা বলা ধরেছে। হ্যাঁ বলো। It must be বলো তো একজন, এটা কেউ পারো নাকি? বলো, পারো না বলো। স্যার বিয়ারিং। It must be bearing. হ্যাঁ এটা প্যাসিভ। Board. হ্যাঁ প্যাসিভ হবে। বেয়ারের পাস্ট পার্টিসিপল কি? তোমরা পাস্ট পার্টিসিপল বলতে ভুল বলছো, গ্রামার ঠিক বলতে চাই বলছোটা, বুঝতে পারছো কি হবে কিন্তু আসলে বলতে পারছো না গ্রামারটা। Board. বিয়ারের পাস্ট পার্টিসিপল কি? বিয়ার বর্ন BORN। হ্যাঁ বর্ন। ইট মাস্ট বি বর্ন ইন মাইন্ড। হ্যাঁ আচ্ছা তারপরে বলো তো বর্ণালী, বলো তো 2 নম্বরটা বলো তো। Before leaving for US. Before leaving অনিল। Britain and বিড মানে বিদায় জানানো। হ্যাঁ বিড ফেয়ারওয়েল টু অল হিজ রিলেটিভস। বিদায় জানানো। বিড মানে বিদায় জানানো। বিডের হ্যাঁ পাস্ট টেন্স হবে। হ্যাঁ ঠিক বলেছো, এটা পাস্ট টেন্স হবে। কোন কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট হবে। Sir, bed. বিড থেকে বেড, BID BAD। হ্যাঁ আচ্ছা তারপরে বলো তো, এটা বলো, এটা কি বলবে? নাজিয়া বলো। The robber broke into the house. এখানে যে লোন মানে হলো লোনলি। হ্যাঁ লোন মানে লোনলি। Lone occupant. হ্যাঁ অকুপেন্ট মানে যাকে অকুপাই করেছে, মানে আটককৃত। মানে ডাকাতরা ঢুকেছে ঘরের ভিতরে, দিয়ে ওই বাসায় যাকে পেয়েছে তাকে দড়ি দিয়ে বেঁধেছে, বুঝেছো? লোন মানে Bound. হ্যাঁ বাউন্ড। হ্যাঁ ভেরি গুড। এই যে দেখো, আর বাউন্ড বোঝার একটা উপায় আছে এই বাক্যে। দ্য রোভার দেখো ব্রোক, এখানে দুইটা টেন্স না? দেখো এন্ড এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ আর এন্ড এর পরে একটা প্রিন্সিপাল ক্লজ। এটা তো কম্পাউন্ড সেন্টেন্স। তো এন্ড এর আগে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজে ব্রোক আছে, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে একটা ক্লু পেয়ে গেলাম যে এখানে এই ব্রোক আছে, একটা ক্লু পেয়ে গেলাম। তাহলে বাইন্ডটা হয়ে যাবে কি? বাউন্ড। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ক্লু পাওয়া যায়। তারপরে দেখো
4 নাম্বারটা দেখো তো, he could not sleep because he was Bitten. Beaten. beaten By. by beaten by হ্যাঁ beaten by Bitten by. mosquitoes এটা খুবই অত্যাচার। আর এখন ঢাকাতে যদি একসাথে ডেঙ্গু আর এই শুরু হয় মানে কি যে হবে বিদেশি অবস্থা, বুঝেছো? সব শেষ। হ্যাঁ আচ্ছা, ওই যে করোনা কি শুধু মানুষকে হয় নাকি? মশা মাছিদের করোনা হয় না? মশা মাছিদের করোনা হলে ওরাও তো মরে যেত। এই সুযোগে যদি মশাগুলোর করোনা হতো তাহলে ভালো হতো না? যেসব প্রাণী ঠান্ডার মধ্যে বাস করে তাদের করোনা কেমনে হবে? হ্যাঁ সেটাও একটা ঠিক, ওদের কেমনে হবে, তবে হলে ভালো হতো। করোনার তো জ্বর কাশি। হ্যাঁ তারপর দেখো 5 নাম্বারটা বলো, 5 নাম্বারটা একদম বলো তো, বলো ফারানা বলো। ইন্ট্রুডার, ইন্ট্রুডার মানে হলো অনধিকার প্রবেশকারী, মনে থাকবে? ইন্ট্রুডার মানে হলো অনধিকার প্রবেশকারী। বলো তো কি হবে? Sir, delay past কি জানি? হ্যাঁ ডিল্ট, ডেল্ট বলি আমরা, DEALT, এটা টি লাগবে। হ্যাঁ 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 ভেরি গুড হয়েছে। আচ্ছা তো এখানে আমাদের একটা গ্রামার বুঝাবো আমরা, এখানে একটু গ্রামার দেখাবো। দুইটা সেন্টেন্স আমরা নিব একটা করে, বোর্ডে যেতে হবে। এবার কোটা খেয়াল করো, হ্যাঁ বাক্যটা খেয়াল করো। বিফোর লিভিং ফর ইউএস অনিল বিড, তো বিডটাকে আমরা কি অ্যানসার করলাম? বেড ফেয়ারওয়েল টু অল হিজ রিলেটিভস। এখানে একটা বোঝার চেষ্টা করো বাক্যটা। এখানে বিফোর, বিফোর কোন পার্টস অফ স্পিচ বলো তো? এটা তোমরা কিন্তু খাতায় লিখো, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি না, বলে যাব, তোমরা এটা বলো তো বিফোর কোন পার্টস অফ স্পিচ বলো, বিফোর কোন পার্টস অফ স্পিচ? বলতে পারবে? স্যার ফুল সেন্টেন্সটা লিখবো? হ্যাঁ ফুল সেন্টেন্সটাই লিখো খাতাতে। এখন বিফোর এর নিচে আন্ডারলাইন করো যে বিফোর কোন পার্টস অফ স্পিচ, এটা আগে বলো। Preposition. কি এটা? হ্যাঁ Preposition. হ্যাঁ Preposition. এটা প্রিপজিশন, ভেরি গুড, এটা প্রিপজিশন। হ্যাঁ আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা একটু আগে যে জিরান পড়ছিলাম, তো প্রিপজিশনের পরে কার জায়গা আমি শিখেছিলাম? প্রিপজিশনাল অবজেক্ট একটা শিখেছিলাম না? প্রিপজিশনের পরে কি বসে সব সময়? নাউন বসে, মনে আছে? প্রিপজিশনের পরে সব সময় কি বসে? নাউন। Noun. হ্যাঁ আর নাউনের জায়গাতে যদি ভার্ব বসে তাহলে সেটাকে বলবো আমরা জিরান্ড। নাউনের জায়গাতে ভার্ব বসেছে, ভার্বটা কি? লিভ, এজন্য ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। জিরান্ড কার কাজ করে? জিরান্ড কার কাজ করে একসাথে? ভার্ব প্লাস নাউন। হ্যাঁ এই জন্য জিরানকে কি বলা হয়? ভার্বাল নাউন। খেয়াল করেছো? এই জন্য জিরানকে বলা হয় ভার্বাল নাউন, কারণ জিরান একসাথে কাজ করে। দেখো জিরান একসাথে কাজ করে, ভার্ব আর নাউনের একসাথে কাজ করে। হ্যাঁ আর এই ভার্ব থেকে ভার্বাল আর নাউন থেকে নাউন, এই জন্য জিরানকে ভার্বাল নাউনও বলা হয়। মাথায় রাখবে, সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, আবার সমস্ত ভার্বাল নাউন জিরান না। ভার্বাল নাউনের একটা প্যাটার্ন হলো জিরান। আরেকটা জিনিস খেয়াল করে রাখো, তাহলে জিরান কাজ করছে কার? ভার্বাল নাউনের। তাহলে এই যে এই জায়গাটা কার জায়গা? প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে জায়গাটা কার? নাউনের, তাই না? ওই জায়গাটা নাউনের। আর নাউনের জায়গাতে দেখো খেয়াল করো জিরান কার কাজ করে? ভার্বাল নাউনের। তাহলে
প্রিপজিশনে পরে কার জায়গায়? নাউনের। তো নাউনের জায়গাতে কি বসেছে? ভার্ব। নাউনের জায়গাতে বসেছে ভার্ব, লিভ। লিভ শব্দটা Verb. ভার্ব, হ্যাঁ। কিন্তু যেহেতু ভার্ব, কিন্তু তাকে কাজ করা কার মতো কাজ করতে হবে? ভার্ব আর নাউনের একসাথে। শুধু ভার্ব বসেছে, সেটা নাউনের মতো কাজ করছে না। এজন্য আমরা একটা এক্সট্রা আইএনজি লাগাই, একটা আইএনজি লাগাই, হ্যাঁ, যেন সেটা নাউনের মতো কাজ করে। এই জন্য জিরান্ড একসাথে কাজ করে ভার্ব আর নাউনের, দিয়ে হয়ে গেছে ভার্বাল নাউন। Now. হ্যাঁ, এটা হলো জিরান্ড। আচ্ছা, তারপরে আবার খেয়াল করো, অনিল বেড ফেয়ারওয়েল টু হিজ রিলেটিভস। সেটা তো আমরা অ্যানসার করলাম, ফেয়ারওয়েল টু অল হিজ রিলেটিভস। দরকার নাই, এগুলো আমরা পরে আলোচনা করব, সেন্টেন্স যখন আমরা পড়ব, বাকি দিকগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে একটা দেখো, বিফোর লিভিং ফর ইউএস, যাওয়ার আগে, ইউএস যাওয়ার আগে অনিল বেড, তার মানে যাওয়ার আগে যখন বলছি তখন তো বুঝেই যাচ্ছি কাজটা আগে ঘটে গেছে। তাহলে ঘটে গেছে যখন, তখন আমরা এটাকে সরাসরি পাস্ট ইনডিফিনিটে চলে যাব। অন্য কোনো যদি ক্লু না পাই আমরা, সেটা কিন্তু আমরা মোটেও করব না, যে আমরা কিন্তু মোটেও করব না যে অন্য টেন্স আমরা ইউজ করব না। যদি আমরা ক্লু পেয়ে যাই, তখন সেটা আমরা অন্য টেন্স ইউজ করব। দেখো, খেয়াল করো, আরেকটা বাক্য তোমাদের দেখায়। এই যে এই বাক্যটা আমরা ক্লিয়ার করি। এই বাক্যটা খেয়াল করো। The robber broke into the house and, তাহলে এখানে খেয়াল করো, এটা বললাম, তারপরও একটু না বললেই না। এখানে দেখো আমাদের and আছে একটা, তাই না? and এটা হলো আমাদের কনজাংশন। তোমরা এই জিনিসটা তোমাদের হয়তো শিখেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্স তোমাদের লাইনটা যদি কেটে যায় তো আবার অ্যাডভার্ব হবে, হ্যাঁ। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ, এটা মাথায় রাখবে, কম্পাউন্ড সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ। একটা মাথায় রাখবে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা থাকবে কনজাংশন, হ্যাঁ। খেয়াল করো, এখানে আমাদের একটা কনজাংশন আমরা পেয়ে গেছি, এই যে এখানে একটা আমরা কনজাংশন পেয়ে গেছি, এই যে একটা এন্ড আর একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি করে বুঝবো? এখন মনে করো এই বাক্যটাতে, এই বাক্যটা দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস, এইটুকু, এটা একটা বাক্য। মনে করো এখানে ফুল স্টপ আছে, দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস, এখান থেকে শুরু করে এখানে ফুল স্টপ আছে আর অন্য কিছু নেই। তাহলে দেখো, এখানে যদি ফুল স্টপ দিয়ে দাও, মিনিং এর কোনো কিছু যায় আসে না। দ্য রবার ব্রোক ইনটু দ্য হাউস, একটা কমপ্লিট মিনিং আমরা পেয়ে যাই। তাহলে এই যে এই অংশটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো, যদি আমরা দ্য লন অফ, দেখো আবার এই যে বাইন্ড থেকে, হ্যাঁ, রোপস, এখানকার সাবজেক্ট কে, দুটোরই সাবজেক্ট রবার। যদি আমরা বলি দ্য রবার বাউন্ড দ্য লন অকুপেন্ট উইথ রোপস, তাও কিন্তু কোনো মিনিং এর পার্থক্য হয় না, কারণ দুইটা ক্লজই ইন্ডিভিজুয়াল, একটা আরেকটার উপর নির্ভরশীল না। বুঝতে পেরেছো? নিজেদের মতো করে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এই জন্য কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলি দুটা প্রিন্সিপাল, আমরা জানি যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দেখবে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ক্লজ পাবে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাথে অনেকগুলো ফ্রেজ পেতে পারো, কিন্তু অন্য কোনো ক্লজ চলবে না। আর এখানে দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা ব্রোকে, আমরা এখানে দেখছি যেখানে আমরা ক্লু পেয়ে গেছি, একটা ব্রোকে ক্লু পেয়ে গেছি পাস্ট ইনডিফিনিটিভ। যেহেতু এটা কম্পাউন্ড, আর মাথায় রাখবে যে এন্ড সব সময় সমজাতীয় জিনিসকে সংযুক্ত করে, তাহলে এটা আমরা একটা ক্লু পেয়ে গেলাম, বাইন্ড থেকে হয়ে গেল বাউন্ড। বুঝতে পেরেছো? আমরা করব, ওই যে টাইমার 1 মিনিট আছে, এটা কেটে যাবে, তারপরে আবার নতুন করে অ্যাড হবো, হ্যাঁ। আবার এটা হয়ে যাবে, সমস্যা নেই। এটা আমি ইন্ড করি, তারপর তোমরা আবার নতুন করে অ্যাড হও।